আপনি আল্লাহর ওলির কাছে যাবেন। বর্তমান যুগে একদল লোক বের হয়েছে, যে লোকগুলো অলি আল্লাহ এবং আমাদের মাঝখানে কাঁটাতারের বেড়া দিতে চায়। এরা অলি আল্লাহর কাছে আমাদেরকে যাইতে দিতে চায় না। এরা ফতোয়া দেয়, ফতোয়াবাজি শুরু করে দেয়। মানুষ যখন আল্লাহর ওলির কাছে যাইতে চায় তো এরা অপবাদ দেয় যে দেখো এরা পীর পূজা করতে যাচ্ছে। অলি আল্লাহর কাছে গেলে এরা বলে পীর পূজা। হাজিরিনে কেরাম, কথা বললে অনেক কথা। আউলিয়া কেরামের কাছে গেলে কি হয়? আল্লাযীনা ইযা রুউ যুকিরাল্লাহ, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর খেদমতে আরজ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ মানিল ওয়ালিয়্যু, নবীজি ওলি কাকে বলে, ওলির কি পরিচয় জানতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলির পরিচয় দিতে গিয়ে বলেন, আল্লাহর ওলি সেই সমস্ত সৌভাগ্যবান মানুষ যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত পয়দা হয়। তো অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত পয়দা হয় যাদের কাছে গেলে, শয়তান কি সহ্য করতে পারে? তাদের কাছে যাওয়া শয়তান কি সহ্য করতে পারে? তো মানুষের মধ্যে যারা ওলি আল্লাহর কাছে আমাদেরকে যাইতে দেয় না, মনে করতে হবে মানুষরূপী শয়তান। এরা কি মানুষরূপী শয়তান আছে কি নাই? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। আল্লাহর কাছে পানাহ চাই, আল্লাহর কাছে পানাহ চাই মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাস থেকে, খান্নাসের ওয়াসওয়াসা থেকে। এরা কারা? আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যারা মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা ঢালে, কুমন্ত্রণা দেয়। এরা জিন্নাতও আছে, এরা মানুষও আছে। একদল জিনও আছে, একদল কি আছে? মানুষও আছে। হাজরিনে কেরাম, সঠিক খাতে যদি মহব্বতের গুণের প্রয়োগ করা যায় তাহলে কেমন উপকার হইতে পারে। কুকুর আমরা চিনি তো, কুকুর, কুকুর, কুকুরটা পাক না না পাক? কারো কাপড়ের মধ্যে যদি কুকুরের স্পর্শ লাগে, কুকুরের গায়ে যদি কারো কাপড় লাগে, তাহলে এই কাপড় পরে আপনি নামাজ পড়লে কি নামাজ শুদ্ধ হবে? হবে না। কেন? কুকুর নাপাক। তো তার শরীরের সাথে কাপড় লাগার সাথে সাথে কাপড়টা নাপাক হয়ে যায়। এই নাপাক একটা কুকুর যখন কিয়ামত হবে, দুনিয়ার যত কুকুর আছে সমস্ত কুকুর মারা যাবে, যত গরু আছে, ছাগল আছে, জীবজন্তু আছে সবাই মারা যাবে। পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, চতুষ্পদ জন্তু যা তাও ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার তাদেরকে জিন্দা করবেন, জিন্দা করবেন। যেই সময় হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংগায় ফুঁক দেবেন, জমিনের নিচের থেকে সবাই উপরে উঠে হাসরের ময়দানে হাজির হবে। তখন কিন্তু জমিনের নিচে জীবজন্তু যেগুলো থাকবে তারাও যাবে। তারা জিন্দা হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন যে তোমাদের কার কি অভিযোগ আছে, অভিযোগ পেশ করো। গরু, ছাগল, বিড়াল, এই ধরনের জীবজন্তু যেগুলো আছে হাসরের ময়দানে আল্লাহর কাছে প্রত্যেকের অভিযোগ তারা পেশ করবে। যারা তাদেরকে কষ্ট দিয়েছে, যাদের বিরুদ্ধে তারা অভিযোগ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন তোমরা প্রতিশোধ নিয়ে নাও। তারা প্রতিশোধ নিয়ে নেবে। যখন শেষ হয়ে যাবে প্রতিশোধ নেওয়া, আল্লাহ পাক তাদেরকে ডাক দিয়ে বলবেন কুনু তুরাবা, তোমরা মাটি হয়ে যাও, মাটির সাথে মিশে যাও। পৃথিবীর যত জীবজন্তু আছে সবাই মাটির সাথে মিশে যাবে। এই পর্যন্তই তাদের, এরপরে আর তাদের কিছুই নাই। মাটির সাথে মিশে যাবে, নিঃশেষ হয়ে যাবে। পৃথিবীর যত কুকুর আছে সমস্ত কুকুরগুলো নিঃশেষ হয়ে যাবে। কিন্তু একটা কুকুর আছে, যে এই কুকুরটা জান্নাত পর্যন্ত চলে যাবে। সুবহানাল্লাহ, জান্নাত পর্যন্ত চলে যাবে। আসহাবে কাহাফ, আমরা তাদের ঘটনা কম বেশি সবাই জানি। আসহাবে কাহাফ একদল যুবক, অনেক ধরনের রেওয়ায়েত পাওয়া যায় এরা কতজন ছিলেন। মশহুর রেওয়ায়েত যেটা, সেটা হলো যে ওনাদের সংখ্যা ছিল 7। রাজ পরিবারের সন্তান, দেশের রাজা মূর্তি পূজারী, দেশের জনগণ মূর্তি পূজারী,
কিন্তু রাজ পরিবারের 7 জন যুবক তারা চিন্তা করলো যে এই মূর্তিগুলো আমাদের কিছুই করতে পারে না, লাভও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, কোনো প্রশ্ন করলে জবাব দিতে পারে না, কিছু চাইলে সে চাওয়া পূরণ করে দিতে পারে না, খামাখা এই মূর্তিগুলোর পূজা কেন করব? যেই মহান সত্তা আমাদেরকে সব কিছু দেন, যার কাছ থেকে আমরা সব কিছু পাই, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের লালন পালন কর্তা, আমরা ইবাদত করলে একমাত্র সেই মহান আল্লাহরই ইবাদত করব, আমরা শিরিক করতে পারবো না। তাদের এই কথাটা, তাদের এই বিষয়টা, তাদের এই আকীদাটা যখন সমাজের মানুষ জানতে পারল, যেই সমাজের মানুষ মূর্তি পূজারী, তারা যখন জানতে পারল রাজ পরিবারের 7 জন যুবক তারা মূর্তির পূজা করতে চায় না, তারা মূর্তির পূজাকে অবৈধ মনে করে, এটাকে গুমরাহি মনে করে, সমাজের মানুষগুলো এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার মতো কোনো সাহস করতে পারল না, কারণ এরা রাজ পরিবারের সন্তান। তো তারা রাজাকে গিয়ে তারা বলল, বাদশাহ যাহাবো না, একটা নালিশ করতে এসেছি। কি নালিশ তোমাদের? তারা বললেন যে কিছু যুবক আপনাদের রাজ পরিবারের সন্তান, এরা আমাদের দেশের যে ধর্ম আছে, আমাদের দেশের প্রচলিত ধর্ম তারা মানেন না। আপনি যেই ধর্ম অনুসরণ করেন, আপনার দেশের জনগণ যেই ধর্ম অনুসরণ করেন, আপনার এই ধর্ম তারা মানেন না। তো এরা তো রাজ পরিবারের সন্তান, এই জন্য আমরা কিছুই বলতেছি না, আপনাদের সম্মানার্থে আমরা কিছুই বলতেছি না। আমরা আশা করি আমাদের এই অভিযোগ শুনে আপনি বিহিত ব্যবস্থা গ্রহণ করবেন। বাদশাহ তো একদম রেগে লাল হয়ে গেছেন। কি রে, আমি দেশের রাষ্ট্রপ্রধান, আমি নিজে মূর্তি পূজা করি, আমার দেশের জনগণ মূর্তি পূজা করে, আর আমাদের ভাতিজা, আমাদের ছেলে ভাতিজা এগুলো মূর্তি পূজা করে না। প্রচণ্ড ক্ষেপে গেলেন। 7 জন যুবককে রাজা তলব করলেন, তারা হাজির হলেন। রাজা বললেন, এই তোমরা নাকি মূর্তি পূজা করো না? হ্যাঁ, আমরা মূর্তি পূজা করি না, আমরা এক আল্লাহ ছাড়া আর কারো গোলামি ইবাদত করতে পারবো না। মাবুদ আমাদের একজন, তিনি হচ্ছেন আল্লাহ। এখন বাদশাহ প্রচণ্ড রেগে গিয়েছেন যে দেখো, তোমরা তো আমাদের পরিবারের সন্তান, এই জন্যে নগদ কঠিন কোনো ব্যবস্থায় আমি গেলাম না, তোমাদেরকে কিছু সুযোগ দিলাম। আমি এক জায়গায় সফরে যাচ্ছি, আমি আশা করব সফর থেকে আসার পর তোমাদেরকে দেখব তোমরা আমাদের এই মূর্তি পূজার ধর্ম গ্রহণ করে নিয়েছ। আর যদি সফর থেকে আসার পর দেখি তোমরা মূর্তি পূজার ধর্ম এখনও গ্রহণ করো নাই, শুনে রাখো, তোমাদেরকে আর জিন্দা রাখবো না, তোমাদেরকে জিন্দা রাখবো না, হত্যা করব, তোমাদেরকে কতল করা হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। বাদশাহ চলে গেল। 7 জন যুবক এখন চিন্তা করতে শুরু করলেন যে ঈমান নিয়ে তো আর বাঁচা যাবে না, ঈমান নিয়ে বাঁচতে হলে এই এলাকায়, এই দেশে, এই সমাজে আর থাকা যাবে না, যাইতে হবে নির্জন একটা জায়গায় যেখানে এই সমাজের কোনো মানুষ যাইতে পারে না। 7 জন যুবক বাড়ির থেকে বের হয়ে যাবেন। তারা সিদ্ধান্ত নিলেন যে নির্জন একটা জায়গায় আমাদের যাওয়া লাগবে। বাড়ির থেকে বের হলেন অনেক টাকা পয়সা নিয়ে। রাজ পরিবারের সন্তান, টাকা পয়সার অভাব ছিল না, অনেক বেশি টাকা পয়সা প্রত্যেকেই নিলেন, বাড়ির থেকে বের হলেন। রাস্তায় বের হওয়ার পর তারা সিদ্ধান্ত নিলেন যে আমাদের টাকার অর্ধেকটা আমরা আল্লাহর রাস্তায় খরচ করব। কারণ আমরা একটা কঠিন পথে পাড়ি জমাচ্ছি, কঠিন পথ, কঠিন সমস্যার মুখোমুখি আমরা। তো আমরা কিছু সদকা খয়রাত করি, সদকা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্যা দূর করে দেবেন। আর সদাকাতু তারুদ্দুল বালা, সদকা সমস্যা দূর করে দেয়, সদকার ওসিলায় সমস্যা দূর হয়ে যায়। সিদ্ধান্ত নিলেন তারা অর্ধেক টাকা পয়সা সদকা করলেন, বাকি অর্ধেক সাথে নিলেন, রওনা করলেন। যাবেন কোথায়? তারা সিদ্ধান্ত নিলেন ওই যে পাহাড়, ওই পাহাড়ের দিকে চলে যাব যেখানে কোনো মানুষের চলাচল নাই। ওই পাহাড়ের নির্জন একটা গুহা বের করে আমরা গুহায় অবস্থান করতে থাকব। তারা যখন রওনা করেছেন তাদের পিছে পিছে একটা কুকুর যখন যাইতে শুরু করলো, তারা কুকুরটাকে পিছন থেকে ধাওয়া করলেন, তাড়ানোর চেষ্টা করলেন। কুকুরটা কিছু দূর যাওয়ার পর আবার তাদের সঙ্গী হয়ে যায়, বেশ কয়েকবার তারা চেষ্টা করেছেন কুকুরটা যেন তাদের সাথে না যায়, কিন্তু চেষ্টা করেও তাড়াইতে পারেন নাই। সেই কুকুরটা তাদেরকে এত বেশি মহব্বত করেছে যে তারা সেই দুর্গম
পাহাড়ের পথে যখন রওনা করেছেন, সেই দুর্গম পাহাড়ের পথে এই কুকুরটাও তাদের পিছে 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 রওনা দিয়া একদম পাহাড়ের গুহা পর্যন্ত পৌঁছে গিয়েছে। পাহাড়ের গুহায় যাওয়ার পরে রাতের বেলা সারাটা রাত 7 জন যুবক নামাজ পড়তে শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করতে শুরু করলেন। তারা আল্লাহর কাছে কি দোয়া করেছিলেন, কি ফরিয়াদ করেছিলেন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা বিল্লাদুনকা রাহমাহ ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। মালিক মাওলা, আমরা তো কেবল তোমার গোলামি করতে চাই। সমাজের মধ্যে যত গুমরাহি আছে, কোনো গুমরাহির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আর তোমাকে একমাত্র মাবুদ বিশ্বাস করার কারণে এখন আমরা কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছি। এই কঠিন পরিস্থিতিতে তোমার দয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, আল্লাহ মেহেরবানি করে তোমার পক্ষ থেকে আমাদের প্রতি দয়া প্রদর্শন করো, রহমত নাজিল করো। ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আমরা যে কঠিন পথ ধরেছি, আল্লাহ আমাদের এই পথ চলা, আমরা সত্য পথে থাকতে চাই, সঠিক পথে থাকতে চাই, হক পথে থাকতে চাই। আমরা এই পথ চলা আমাদের জন্য অনেক কঠিন। আল্লাহ মেহেরবানি করে এই পথ চলা আমাদের জন্য তুমি সহজ করে দাও। তারা দোয়া করলেন, সারা রাত জেগে নামাজ পড়লেন, দোয়া করলেন। যখন রাত শেষ হয়ে গেল, তারা সিদ্ধান্ত নিলেন আমরা একটু বিশ্রাম নেই, একটু ঘুমাই। তারা ঘুমের কোলে ঢলে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে তাদেরকে ঘুম পাড়ালেন, এক ঘুমে 309 বছর, এক ঘুমে 309 বছর। তাদের সাথের কুকুরটা কোথায় ছিল? যেই কুকুরটা তাদেরকে মহব্বত করে তাদের সাথী হয়ে পাহাড়ের গুহা পর্যন্ত পৌঁছে গিয়েছিল, সেই পাহাড়ের গুহার প্রবেশ মুখে এই কুকুরটা পাহাদারের মতো ভঙ্গিমায় এসে ঠ্যাং দুইটা সামনের দিকে দিয়া, কুকুর যেভাবে বসে, কুকুর যদি ঘুমায়ও কুকুরের সামনের ঠ্যাং দুইটা কিন্তু সামনের দিকে বাড়ানো থাকে, মানে পজিশন এমন যে প্রয়োজন হলেই দৌড় যেন দিতে পারে, দৌড়াইতে পারে। এই কুকুরটা ঠিক সেভাবে এই পজিশন নিয়ে সেও ঘুমিয়ে পড়ল। হাজরিনে কেরাম, আল্লাহর মহবুব বন্দাদেরকে মহব্বত করার কারণে এই কুকুরটার মর্যাদা কত হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যখন সমস্ত কুকুরগুলোকে কুনু তুরাবান হুকুম দিবেন, তারা মাটির সাথে মিশে যাবে, এই কুকুরটা কিন্তু তখনও শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কুকুরকে শেষ পর্যন্ত জান্নাতে দাখিল করায় দেবেন। সুবহানাল্লাহ। হাজরিন, আল্লাহর মহব্বতের বন্দাদের সাথে একটা কুকুর যদি মহব্বতের সম্পর্ক রাখার কারণে জান্নাতের বাসিন্দা হইতে পারে, তাহলে আল্লাহর ওলি যারা, আল্লাহর ওলিকে আমরা আশরাফুল মখলুকাত যারা ইমানদার, আমরা যদি আল্লাহর ওলিকে মহব্বত করি, আউলিয়া কেরামের সাথে আমাদের মহব্বতের সম্পর্ক যদি থাকে, আমরা কি জান্নাতের আশা করতে পারি না? এই জন্যে আমরা আউলিয়া কেরামের মহব্বত আমাদের অন্তরের মধ্যে যেন আমরা রাখি। আর সুযোগ পাইলে আল্লাহর মকবুল মহবুব বন্দা যারা, তাদের সোহবতে কিছু সময় কাটানোর চেষ্টা যেন আমরা করি। আপনি আল্লাহর ওলির কাছে যাবেন, বর্তমান যুগে একদল লোক বের হয়েছে, যেই লোকগুলো অলি আল্লাহ এবং আমাদের মাঝখানে কাঁটাতারের বেড়া দিতে চায়। এরা অলি আল্লাহর কাছে আমাদেরকে যাইতে দিতে চায় না। এরা ফতোয়া দেয়, ফতোয়াবাজি শুরু করে দেয়। মানুষ যখন আল্লাহর ওলির কাছে যাইতে চায়, তো এরা অপবাদ দেয় যে দেখো এরা পীর পূজা করতে যাচ্ছে। অলি আল্লাহর কাছে গেলে এরা বলে পীর পূজা। হাজিরিনে কেরাম, কথা বললে অনেক কথা। আউলিয়া কেরামের কাছে গেলে কি হয়? আল্লাযীনা ইযা রুউ যিকিরাল্লাহ, সাহাবায়ে কেরাম
আল্লাহ নবীর খেদমতে আরজ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ মানিল ওয়ালিয়্যু, নবীজি ওলি কাকে বলে, ওলির কি পরিচয় জানতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলির পরিচয় দিতে গিয়ে বলেন, আল্লাহর ওলি সেই সমস্ত সৌভাগ্যবান মানুষ যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত পয়দা হয়। তো অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত পয়দা হয় যাদের কাছে গেলে শয়তান কি সহ্য করতে পারে? তাদের কাছে যাওয়া শয়তান কি সহ্য করতে পারে? তো মানুষের মধ্যে যারা ওলি আল্লাহর কাছে আমাদেরকে যাইতে দেয় না, মনে করতে হবে মানুষরূপী শয়তান। এরা কি মানুষরূপী শয়তান আছে কি নাই? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস। আল্লাহর কাছে পানাহ চাই, আল্লাহর কাছে পানাহ চাই মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাস থেকে, খান্নাসের ওয়াসওয়াসা থেকে। এরা কারা? আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, যারা মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা ঢালে, কুমন্ত্রণা দেয়। এরা জিন্নাতও আছে, এরা মানুষও আছে। একদল জিনও আছে, একদল কি আছে? মানুষও আছে।